আর যদি তুমি মুমিন বন্ধুর সাথে সম্পর্ক রাখো, তাহলে এই মুমিন বন্ধু দুনিয়াতে তোমার জন্য কল্যাণের মাধ্যম হবে এবং জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন, সেদিন পরস্পরের শত্রু হবে যারা খারাপ বন্ধু, তারা পরস্পরের শত্রু, ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকি বন্ধু ছিল এরা শত্রু হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বিচার মাঠে সন্তানকে দেখে পিতা পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে, মাকে দেখে সন্তান পালিয়ে যাবে। আশ্চর্য কথা, এই যুবক শোনো, তোমার বাপ তোমাকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী থেকে স্বামী পালিয়ে যাবে। সেদিন রক্তের সম্পর্কের কোনো দাম নেই, ইমানি সম্পর্কের দাম আছে। দেখো, যেখানে তোমার বাপ তোমাকে দেখে পালিয়ে যাবে, সেখানে তোমার এই দুনিয়াতে যে মুমিন বন্ধু ছিল সে তোমাকে দেখে পালাবে না। যদিও তোমার পাপের কারণে ফেরেশতারা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগে, তখন ওই যে যার সাথে তুমি তাফসির মাহফিল ইসলামী জালসায় গিয়েছিলে, একসাথে সালাত আদায় করেছো, একসাথে কোরআন তেলাওয়াত করেছো, একসাথে জালসায় গিয়েছো, একসাথে ইসলাম প্রতিষ্ঠার কাজ করেছো, নেকির কাজ করেছো, ওই মুমিন বন্ধু বিচার মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে আমার বন্ধু, আমরা একসাথে ইসলামের কাজ করেছি, দাওয়াতি কাজ করেছি, হয়তো আমার বন্ধু কোনো কাজে, কোনো কাবিরা গুনাহের কাজে জাহান্নামে যাচ্ছে, আল্লাহ আমার বন্ধু জাহান্নামে যাচ্ছে, তুমি তাকে ক্ষমা করো। আল্লাহ এই মুমিন বন্ধুর সুপারিশ কবুল করে তোমার মুমিন বন্ধুর সাথে তোমাকেও জান্নাত দিয়ে দিবেন।